দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মুবারক। আমরা এমন একটি সময় ঈদ উদযাপন করছি যখন একটি গণতান্ত্রিক সরকার দীর্ঘ 17 বছর পরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং একটি মাস অতিবাহিত করেছে। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নের সূচনা তৈরি হয়েছে। তার যে নির্বাচনী যে পরিকল্পনা ছিল, যে নির্বাচনে বিজয়ী হলে সেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য যে জনকল্যাণমূলক কার্যক্রম, খাল কাটা সহ কর্মসূচি, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আশা করি এই ঈদ হবে বাংলাদেশের সকল মানুষের জন্য আনন্দময় এবং বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে অনেক দূর এগিয়ে যাবে এবং দেশ একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আমরা এমন একটি সময়ে ঈদ পালন করতে যাচ্ছি যখন বিশ্বের একটি অংশে যুদ্ধ চলছে। ইরানের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেই যুদ্ধের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে। শুধু মধ্যপ্রাচ্যে নয়, আমাদের দেশেও এই যুদ্ধের প্রভাব পড়েছে, যার কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখা দিয়েছে। আজকে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন উনি মানুষদেরকে শুভবুদ্ধির উদয় হতে দেন এবং এই যুদ্ধ চিরই থেমে যায়, ঈদ হয় সবার জন্য, পৃথিবীর সকলের জন্য আনন্দময়। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ।